নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা যাইবে না, কারণ হাদি ভাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র রয়েছে। সুতরাং নির্বাচনকে পিছানো এবং হাদি ভাইয়ের বিচার দুইটা আলাদা বিষয়, দুইটাকে কখনোই আপনারা এক করবেন না। নির্বাচনের সময় হবে, হাদি ভাইয়ের বিচার, এটার জন্য আমরা সময় দিয়েছি 1 মাস। নির্বাচনের এখনো বাকি আছে প্রায় 2 মাস থেকে 2.5 মাস। সুতরাং আমরা তো সময় বেঁধে দিয়েছি তাদেরকে 1 মাস। 1 মাসের মধ্যে হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করে বিচারে মুখোমুখি করতে হবে এবং নির্বাচনের সময়ে নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমাদের আশঙ্কা হয়, আপনারা যে নির্বাচন করবার কথা বলেন, বিগত সকল নির্বাচনের থেকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করবার মতো কথা আপনারা বলেন। হাদি ভাই তো গুলি করা হয়েছে আজকে কতদিন? 11 দিন। এখন পর্যন্ত হাদি ভাইয়ের গুণের সাথে যারা জড়িত তাদের একজনকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই। তার পিতামাতাকে গ্রেফতার করছেন, তার পিতামাতাকে এই ফোন করে দিয়ে গেছে, তথ্যের দরকার ছিল, ওকে ঠিক আছে, তাদেরকে তুলে আনছেন, ঠিক আছে। এখন পর্যন্ত মানে ভাবছিলেন, দেখেন একটু আগে দেখলাম যে একটা করছে, সংবাদ সম্মেলন করছে, বলতেছে যে ওসমান হাদির খুনিদের অবস্থান আপনারা নিশ্চিত করতে পারছি, কিন্তু কোন জায়গায় সেইটা বলতেছে না, সে নিশ্চিত করে ফেলছে। মানে তাদেরকে নিশ্চিত করার জন্য বলছি না, তার গ্রেফতার করার জন্য বলছি। ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায় নিতে হবে। এই সরকার বলতেই খালি ডক্টর ইউনূস। 5 তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিফেন্স সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল, ঠিক কিনা? সুতরাং ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে যদি 30 কার্যদিবসের মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং খুনিদের গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয়, তাহলে এই যতগুলো নাম বললাম সকলকেই দায় নিতে হবে।